বসন্তকালীন দিবারাত্রি ফুটবল টুর্নামেন্টে মেতে উঠল জলপাইগুড়ি রাজবাড়ি পাড়া স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের উদ্যোগে দিবারাত্রি ফুটস অল অনুষ্ঠিত হলো মঙ্গলবার রাজবাড়ি পাড়ার বটতলা খেলার ময়দানে। এদিনের এই দিবারাত্রি ফুটবল টুর্নামেন্টকে ঘিরে দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই খেলায় মোট 24টি ফুটবল দল অংশগ্রহণ করেছিল। জলপাইগুড়ি শহর সংলগ্ন ছাড়াও জেলার বিভিন্ন প্রান্তের ফুটবল খেলোয়াড়রা এই খেলায় অংশগ্রহণ করেন। এদিনের ফুটস অল টুর্নামেন্টে পরস্পর প্রতিদ্বন্দ্বিতায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে চ্যাম্পিয়ন হয় ফেঞ্জি শুটার্স এবং রানার্স হয় অ্যাম্বুলেন্স এফসি। খেলায় পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হয় চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ 13,000 টাকা। রানার্স দলের হাতে তুলে দেওয়া হয় রানার্স ট্রফি ও নগদ 11,000 টাকা। ফুটস অল টুর্নামেন্টের বিষয়ে ক্লাব সদস্য শুভময় ধর জানান, সম্পন্ন করতে পেরেছেন তারা। আগামীতে এর থেকেও বড় টুর্নামেন্ট করার ইচ্ছে রয়েছে। তিনি আরও জানান, খেলায় ম্যান অফ দ্য টুর্নামেন্ট, ম্যান অফ দ্য সিরিজ, ফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ, টপ স্কোরার, প্লেয়ার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড, বেস্ট ডিফেন্ডার সহ আরও অন্যান্যদের ইন্ডিভিজুয়াল পুরস্কারও দেওয়া হয়েছে। নাম তোমার? আমার নাম শুভময় ধর। আচ্ছা, কোন ক্লাবের উদ্যোগে কি খেলা হলো? এটা রাজবাড়ি পাড়া স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের উদ্যোগে বটতলায় আমরা ফুটসল টুর্নামেন্ট চাই। এটা কদিন ব্যাপী খেলা? এটা দিবারাত্রি খেলা হয়, ডে নাইট ফুটসল টুর্নামেন্ট। 24টা টিমের খেলা হয়। আর হচ্ছে আমরা বটতলা থেকে এটা ছাড়ি, এটা সিজন 5 মানে 5 নাম্বার বার এবার আমরা টুর্নামেন্টে ছাড়ছি। কোন কোন টিম অংশগ্রহণ করলো বা জয়ী কারা কারা হলো? আচ্ছা, আমাদের হচ্ছে 24টা টিম টোটাল এখানে পার্টিসিপেট করে আর কি। গরুবাথান থেকে, কুচবিহার থেকে এবং শিলিগুড়ি থেকেও টিম আসে এবং জলপাইগুড়ি থেকেও অনেক টিম হয় আর কি। আমাদের এই বছরে বটতলা ফুটসল সিজন 5-এর চ্যাম্পিয়ন টিম হচ্ছে ফ্রেঞ্জি শুটার্স, আর রানার্স টিম হচ্ছে অ্যাম্বুলেন্স এফসি। এদের মধ্যে কি বাইরে থেকেও প্লেয়াররা এসছে? হ্যাঁ, বাইরে থেকে আসছে। যেমন আমাদের চ্যাম্পিয়ন টিম যে হয়েছে সেখানে গরুবাথানের থেকে এবং কুচবিহারের থেকে প্লেয়ার হয়েছে, এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট যে হয়েছে সে কুচবিহারের প্লেয়ার অ্যালবার্ট। আর আমাদের এই বছরের টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে আমাদের ডিজে লাইট এবং তার সাথে সাউন্ড সিস্টেম এবং জকি। আর তাছাড়া ফেসবুকে লাইভ স্ট্রিমিং হয়েছে, যেটা হয়তো আমার মনে হয় যে এই জলপাইগুড়িতে প্রথম এত ভালো ফেসবুক লাইভ হয়েছে।